এই রমজানে এমন একটি স্বাস্থ্যসম্মত যদি রেসিপি থাকে ইফতারের সময় সারা দিনের ক্লান্তি দূর করবে, তা আমি এখানে অনেক রকমের সবজি নিয়েছি এই রেসিপিটা করার জন্য। বিশেষ করে ইফতারির সময় কিন্তু এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে তো কতই নেই, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এখানে আমি গাজর কুচি নিয়েছি, আলু কুচি, এখানে লাউ, এখানে আছে ক্যাপসিকাম, এখানে আছে কুমড়ো, মিষ্টি কুমড়ো, এটা হচ্ছে পেঁয়াজ কলি, টমেটো, এখানে আছে বাঁধাকপি, আর এখানে আছে মাংস, মুরগির মাংস আমি ছোট করে কেটে নিয়েছি কিউব করে। সবগুলো আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তো চলুন আমি এটা প্রস্তুত প্রণালী সবগুলো দেখিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ নিয়েছি। প্রথমে আমি এখানে প্যান বসিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। তো প্রথমে আমি একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু গলতে থাক। এরপর আমি কিছু রসুন কুচি দিয়ে দিই। রসুন কুচিটি ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে একটা কাঁচা গন্ধ না আসে। এরপর আমি যে মুরগিটা কিউব করে কেটে রেখেছি মাংসটুকু, ওই মাংসটুকু আগে দিয়ে দেবো। এই রেসিপিতে কিন্তু ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ হবে। আর বিশেষ করে সামনে রমজান ইফতারির সময় কিন্তু আমাদের এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার হবে। লবণ দিয়ে দিলাম, কেননা এখন বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না। তো এরকম যদি সবজি দিয়ে রেসিপি করে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাদের খেতে খুবই ভালো লাগে। এক এক করে আমি সবগুলো সবজি দিয়ে দেবো এখানে। সবগুলো সবজি কিন্তু আমি এখানে, এরপর আমি 5-10 মিনিট নেড়ে ছেড়ে ভেজে নেবো ভালো করে। সবগুলো সবজি যখন দেওয়া হয়ে যাবে একটু লবণ দিয়ে দেব, আর এখানে দিয়ে দেবো গোলমরিচের ফাঁকি। এখানে পানি একটু বেশি করে দিয়ে করবো। পর্যায়ে আমি পানি এড করে দিচ্ছি, পানিটা একটু বেশি করে দিতে হবে। এটা কিন্তু ছোট বড় থেকে সবাই খুব পছন্দের একটি খাবার। আশা করি সবার ভালো লাগবে। আমি এখন কিছুক্ষণ ঢেকে নেব। আসলে এই সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কেননা কিউব করে কেটে নিয়েছি। তো আমি ঢেকে দিয়েছি। আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই সবজিটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এখানে কিন্তু আমি একটা ডিম খেতে করে নিয়েছি। এখন আমি ডিমটা দিয়ে দেব, অল্প অল্প করে ঢালবো আর নেড়ে দেবো। সম্পূর্ণটা এইভাবে ঢেলে নেড়ে নেব। এরপর যে আমি কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব হবে, আর সাথে সাথে নেড়ে নেড়ে দিতে হবে। এই
যে কর্নফ্লাওয়ারটা। সবগুলো কর্নফ্লাওয়ারই আমি দিয়ে দেব। এই স্যুপটা খেতে খুবই স্বাদ হয়। এখানে সবজি, তারপরে ভেজিটেবল সব কিছুই আছে, ডিম, আপনার খুবই পুষ্টিকর একটি খাবার। মাংস আছে সাথে। তো এটা কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার, বিশেষ করে এখন রমজানে যখন ইফতারির সময় কিন্তু এটা পরিবেশন করলে গরম গরম খুবই ভালো লাগবে। এখন কিন্তু একটু শীত সময়, তো শীতের সময় কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়, আর এখনকার বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না। তো এটা কিন্তু বাচ্চা বড় সবারই খুবই পছন্দের। তো আমার তৈরি হয়ে গেল একটা মজাদার স্যুপ। এখানে আমি একটু টমেটো সস আর সয়া সস মিশিয়ে দিয়ে দিচ্ছি, খেতে আরও স্বাদ হবে। হয়ে গেল আমার। তো আমার স্যুপটা রান্না হয়ে গেছে। এত মজাদার একটা স্যুপ, এটা কিন্তু সকলের পছন্দের, ছোট বড় সবাই খেতে খুবই ভালো লাগে।